আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যুক্তরাজ্য সহ 4 দেশের সিদ্ধান্তকে সাহসী বলল ইরাক। এদিকে পশ্চিম তীর দখল করলে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেবে ইইউ। আরও থাকছে, গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর উদ্যোগ নিল ফ্রান্স। এবং সর্বশেষ থাকছে, নিউ ইয়র্কে হামলার পর আক্তারের প্রতিক্রিয়া। যুক্তরাজ্য সহ 4 দেশের সিদ্ধান্তকে সাহসী বলল ইরাক। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের সাম্প্রতিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইরাক বাগদাদ। একে ফিলিস্তিনি অধিকার রক্ষার ক্ষেত্রে একটি সাহসী ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। সোমবার 22 সেপ্টেম্বর এক বিবৃতিতে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সিদ্ধান্তগুলো দায়িত্বশীল ও প্রশংসনীয়। মন্ত্রণালয় আবারও তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায়, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিনের পূর্ণ স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় তারা সবসময় সমর্থন দিয়ে যাবে। একই সঙ্গে তারা অন্যান্য দেশকেও আন্তর্জাতিক প্রস্তাবের আলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এর আগে এবছর স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়েও একই সিদ্ধান্ত নিয়েছিল। কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, শিগগিরই আরও কিছু ইউরোপীয় দেশ এই ধারায় যুক্ত হবে। সূত্র শাফাক নিউজ। এদিকে পশ্চিম তীর দখল করলে ইসরায়েলকে নিষেধাজ্ঞা দেবে ইইউ। ইসরায়েল যদি পশ্চিম তীর দখল বা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়, তবে তাদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সোমবার মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট জানায়, এক জ্যেষ্ঠ ইউরোপীয় কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 1967 সাল থেকে দখল করে রাখা পশ্চিম তীর আংশিকভাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে থাকলেও ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে গড়ে তোলা 140টিরও বেশি বসতি আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত। সূত্র জানায়, ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন পদক্ষেপ বিবেচনা করছে। এর মধ্যে অন্যতম হল দখলকৃত বসতি থেকে আসা পণ্যের রপ্তানির উপর সীমাবদ্ধতা। ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলের পদক্ষেপ যদি কঠোর হয়, আমরাও কঠোর হব, আর যদি নরম হয়, সেভাবেই সাড়া দেব। এই হুঁশিয়ারি এসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক ঘোষণার পর। তিনি 21 সেপ্টেম্বর স্পষ্ট করে বলেন, কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠিত হবে না। এদিকে নিউ ইয়র্কে আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি ফ্রান্স ও সৌদি আরবে উদ্যোগে আয়োজিত এক সম্মেলনে আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ভেতরে ভেতরে ইসরায়েলের চরম ডানপন্থী মন্ত্রীরা নেতানিয়াহুকে পশ্চিম তীর সংযুক্ত করার দাবি তুলছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মুট্রিচ বলেন, এটি হবে ইসরায়েল বিরোধী পদক্ষেপের একমাত্র জবাব। তিনি পশ্চিম তীরে সার্বভৌমত্ব ঘোষণা করারও দাবি জানান। আরও থাকছে, গাজায় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর উদ্যোগ নিল ফ্রান্স। গাজায় ইসরায়েলি সেনাদের পরিবর্তে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের প্রস্তাব দিয়েছে ফ্রান্স। যুদ্ধ শেষ হলে এই বাহিনী হামাসকে নিরস্ত্র করার পাশাপাশি নিরাপত্তার দায়িত্ব নেবে, এমন তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। প্রাপ্ত খসড়া প্রস্তাব অনুযায়ী বাহিনীটি জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন হিসেবে গড়ে তোলা হবে। যুদ্ধবিরতির পর এই বাহিনী গাজার দায়িত্ব নেবে এবং ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। খসড়ায় মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারকে বাহিনীর নেতৃত্বে প্রাধান্য দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পরিস্থিতি অনুকূল হলে দ্রুত একটি আঞ্চলিক নেতৃত্বাধীন অস্থায়ী মিশন মোতায়েন করা সম্ভব। এর ভিত্তি তৈরি হয়েছিল গত জুলাইয়ে নিউ ইয়র্ক ঘোষণার মাধ্যমে, যা প্রণীত হয় ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে। কাতার, মিশর সহ একাধিক আরব দেশ এটি সমর্থন জানায়। চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে এটি প্রস্তাব আকারে গৃহীত হয়েছে। প্রস্তাবে বলা হয়েছে, এই মিশনের মূল লক্ষ্য হবে ফিলিস্তিনি বেসামরিক জনগণকে সুরক্ষা দেওয়া, ধাপে ধাপে নিরাপত্তার দায়িত্ব পিএর কাছে হস্তান্তর করা, ফিলিস্তিনি রাষ্ট্র ও তার নিরাপত্তা বাহিনীকে সক্ষম করে তোলা, ইসরায়েল ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করা। ফরাসি প্রস্তাব অনুযায়ী বাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী বা বিশেষ রাজনৈতিক মিশনের আকারে হতে পারে, তবে দ্রুত মোতায়েনের জন্য একটি ছোট আকারের বহুজাতিক বাহিনীকে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থায়ন আসবে উপসাগরীয় দেশসহ স্বেচ্ছাদাতাদের কাছ থেকে, জাতিসংঘের বাধ্যতামূলক চাঁদা থেকে নয়। খসড়ায় 2 ধাপের মোতায়েন পরিকল্পনার কথা বলা হয়েছে। প্রথম ধাপে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, বেসামরিক সুরক্ষা, হামাসকে নিরস্ত্র করা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করা হবে। দ্বিতীয় ধাপে দীর্ঘমেয়াদী ফিলিস্তিনের রাষ্ট্র সক্ষমতা বাড়াতে সহায়তা দেবে বাহিনী। একই সঙ্গে ফিলিস্তিনের নির্বাচন আয়োজন ও গাজার পুনর্গঠনে অংশ নেবে বাহিনী। তবে প্রস্তাবে সতর্ক করা হয়েছে, বাহিনী যদি কেবল গাজায় সীমিত থাকে, তবে পশ্চিম তীর ও গাজার মধ্যে স্থায়ী বিভাজন তৈরি হওয়ার ঝুঁকি আছে। এই পরিকল্পনায় ইসরায়েল বড় বাধা হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে কাতারের সম্পৃক্ততা নিয়ে তাদের আপত্তি থাকতে পারে। কারণ খসড়ায় হামাসকে সরাসরি নিরস্ত্র করার প্রস্তাব রাখা হয়েছে, যা টনি ব্লেয়ারের সাম্প্রতিক পরিকল্পনার তুলনায় অনেক বেশি কঠোর। তবে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ফরাসি প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়ার সম্ভাবনা কম। এ নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোন জানিয়েছেন, তিনি যুক্তরাষ্ট্র টনি ব্লেয়ারের সঙ্গে প্রস্তাব নিয়ে আলোচনা করছেন।
সিবিএসকে একটা সাক্ষাৎকারে মাখন বলেন, আরব দেশগুলোকে যুক্ত করতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া জরুরি ছিল। তিনি জানান, ফরাসি পরিকল্পনায় ইসরায়েলের মাধ্যমে ফিলিস্তিনি সেনাদের যাচাই বাছাই অন্তর্ভুক্ত থাকবে এবং এতে সরাসরি যুক্ত থাকবে জর্ডান ও মিশর। অর্থায়নের দায়িত্ব নেবে উপসাগরীয় দেশগুলো। মাখন জোর দিয়ে বলেন, এই পরিকল্পনার মূল লক্ষ্য হল হামাসকে নিরস্ত্র করা ও বিলুপ্ত করা। তিনি বলেন, সমস্যার সমাধান একটি, হামাসের সামরিক কর্মকাণ্ড বন্ধ করা, তাদের যোদ্ধাকে ডিডিআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া এবং নিশ্চিত করা যে ভবিষ্যতে হামাস আর কখনো সরকারে থাকবে না। তার ভাষায়, এটি সম্ভব করতে হলে আন্তর্জাতিক বাহিনীকে অবশ্যই গাজায় উপস্থিত থাকতে হবে। এবং সর্বশেষ থাকছে নিউ ইয়র্কে হামলার পর আক্তারের প্রতিক্রিয়া। যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আক্তার বলেছেন, আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে ভয় পায়নি। অতএব কারো ভাঙা ডিমে আমাদের কিছু যায় আসে না। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর হামলার বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, এ ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। আওয়ামী লীগ জন্মগত এবং প্রকৃতিগতভাবে একটি সন্ত্রাসী সংগঠন। তারা যে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তি ওপর হামলে পড়বে, এইটাতে আমরা আর অবাক হই না। অন্তর্বর্তী সরকারের কাছে বিচারের আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব আরও বলেন, অন্তর্বর্তী সরকার ১ বছরে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার যে প্রক্রিয়া শুরু করেছে সেটি খুব সামান্য অগ্রসর হয়েছে। আওয়ামী লীগের যেসব সন্ত্রাসীরা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে তারা বিদেশের বিভিন্ন জায়গায় এখনও সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান রাখব, আওয়ামী লীগের যেসব লোকজন দেশে এবং দেশের বাইরে হামলা করছে তাদের অতি দ্রুত বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় নিয়ে আসবে। এদিকে হামলার পর এনসিপি নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে স্লোগান দিয়ে বলেন, 1 2 3 4 ফ্যাসিবাদ নো মোর, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, বিচার চাই বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই, গণহত্যার বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই। এর আগে মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টা ২৩ মিনিটে যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলার ঘটনাটি নিজে ফেসবুক পেজে এ সংক্রান্ত পোস্ট দেন দলটির যুগ্ম আহ্বায়ক ড তাসনিম জারা। পোস্টে তাসনিম জারা লিখেছেন, আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আক্তার হোসেনের ওপর হামলা হয়েছে, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে। তিনি লিখেছেন, এটি ব্যক্তি আক্তার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে, কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে। তাসনিম জারা আরও লিখেছেন, এই আক্রমণ স্পষ্ট করে দেখিয়ে দিল যে পরাজিত শক্তির ভয় ও হতাশা কতটা গভীর। আমি নিশ্চিত এই আক্রমণ আক্তার হোসেনকে এক বিন্দুও দুর্বল করবে না, তার দৃঢ়তা আরও বাড়িয়ে দিবে।